আসসালামু আলাইকুম। আপনারা যারা চোখের রেটিনা জনিত সমস্যায় ভুগছেন, তাদের একটি প্রশ্ন সবসময় আমার কাছে আসে। ডাক্তার সাহেব চোখে রক্তক্ষরণ হয়েছে, আমি অপারেশন করলে দেখব কিনা? আমাদের কাছে যখন আসে রোগীগুলা বেশিরভাগ সময় অনেক দেরিতে আসে এবং চোখের রেটিনার কন্ডিশনটা অনেক নষ্ট হয়ে যায়। আসলে চোখের রেটিনাটা সবসময় বলে থাকি, রেটিনা চোখের সেই একটা সেনসিটিভ পোরশন যেখানে আলো পড়ে ছবি তৈরি হয় এবং সেই ছবিটা একটা নার্ভের মাধ্যমে ব্রেইনকে পাঠায় এবং ব্রেইন আমরা দেখতে পারি। আমাদের চোখের রেটিনার ১০ টা লেয়ার আছে, যেখানে প্রতিটা লেয়ার একেকটা সিগন্যাল ট্রান্সমিট করে এবং সিগন্যালগুলা তখনই নষ্ট হয় যদি রেটিনাতে সমস্যা হয়ে থাকে। আর রেটিনাতে সমস্যা হওয়ার অন্যতম কয়েকটি কারণ সবসময় বলে থাকি, ডায়াবেটিস রেটিনোপ্যাথি। যাদের ডায়াবেটিস আছে তাদের চোখে রক্তক্ষরণ হতে পারে, রেটিনা নষ্ট হয়ে যেতে পারে, এবং যারা উচ্চ রক্তচাপ জনিত কারণে ভুগছেন তাদেরও হতে পারে। যারা চোখে আঘাত পেয়েছে, চোখে রেটিনা ছিঁড়ে গেছে, তাদেরও চোখে রেটিনার দৃষ্টি চলে যেতে পারে। যারা মায়োপিয়া, যারা মাইনাস পরে চশমা পরে, যাদের চোখের রেটিনার চারপাশে কিছু উইক পয়েন্ট থাকে, সেই উইক পয়েন্ট দিয়ে চোখের রেটিনার পিছনে পানি চলে যেতে পারে, যার কারণে রেটিনা ফুলে যেতে পারে এবং ছিঁড়ে যেতে পারে, এবং তখন দৃষ্টিও সাথে সাথে চলে যেতে পারে। এবং অনেক সময় চোখে আঘাত লাগতে পারে, আঘাত লাগার কারণে রেটিনা ছিঁড়ে যায়। অনেক সময় মানসিক চাপে চোখের রেটিনাতে পানি জমে যায়, স্ট্রেসের কারণে। বিভিন্ন কারণে রেটিনাতে সমস্যা হতে পারে, কিন্তু বিশেষ কয়েকটি কারণ হচ্ছে যার কারণে আমাদের চোখে সার্জারি লাগে। সেটা হচ্ছে অন্যতম হচ্ছিল চোখে স্ট্রোক কিংবা ডায়াবেটিস রেটিনোপ্যাথি অথবা রেটিনাল ডিটাচমেন্ট। এইসব কারণে যখন আপনারা ডাক্তারের কাছে আসেন, ডাক্তার যখন অপারেশন করতে বলা হয় তখন আপনারা বিভিন্ন রকমের ওষুধের চেষ্টা করেন যে ওষুধের মাধ্যমে এটা সম্ভব কিনা, এবং ডাক্তারও তখন আপনাদের কাছে ওষুধ দিয়েও সমাধান করতে দিতে পারে না, যার কারণে আপনারা দেরি করতে থাকেন, বিভিন্ন ডাক্তারের কাছে যেতে থাকেন। বিভিন্ন ডাক্তারের কাছে যেতে যেতে চোখে যে ওই রেটিনা খুব সেন্সিটিভ পোর্শন, এবং এটা খুব একটা ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন, যেটা আমাদের প্রতিটা সিগন্যাল ট্রান্সমিট করতেছে, সেই ট্রান্সমিশন করার ক্ষমতা আস্তে আস্তে দৃষ্টিটা কমে যেতে থাকে। যার কারণে এই রেটিনা যত তাড়াতাড়ি অপারেশন করবেন রেজাল্টটা তত ভালো। কিন্তু একটা মাথায় রাখতে হবে, রেটিনা যে দৃষ্টি চলে যায় সেটা কিন্তু আগের মতন কখনোই আসে না। সেই অপারেশনের পর অনেকেরই দুঃখ থাকে যে ডাক্তার সাহেব আমি এত টাকা দিয়ে অপারেশন করলাম, আমি দেখছি না কেন? আমি তাদের জন্য একটি কথা মোটা দাগে বলতে চাই, রেটিনাতে একবার সমস্যা হলে সেটা দ্রুততম সময়ে যদি সার্জারি কিংবা চিকিৎসা নিতে পারেন, তার দৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে অনেক দেরিতে আসে, যার কারণে চোখের রেটিনাতে যে ছবিগুলো তৈরি হচ্ছে, সেই ছবি যখন ব্রেনকে পাঠায়, যে অপটিক নার্ভটা অনেক সময় ড্যামেজ হয়ে যায়। বিশেষ করে ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে অপটিক নার্ভ যে নিউরোপ্যাথিও ডেভেলপ করে। সেই জন্যে আপনারা যারা অপারেশন করার পরে ভালো দেখছে না, তাদের মন খারাপ করার কিছু নেই। আমরা চেষ্টা করি যে সে যেন একা চলাফেরা করতে পারে, কি রিহ্যাবিলিট করার চেষ্টা করি। সেই জন্য অনেক সময় দেখবো না দেখে, কম দেখবো দেখে আমরা অপারেশন করাটা অনেক সময় লেন্দি করতেছি। লেন্দি করার কারণে আপনার দৃষ্টি কিন্তু আরও কমে যাচ্ছে। খেয়াল করে দেখবেন, একটি রেটিনা যখন অপারেশন করা হয়, ওটাতে যে দৃষ্টিটা থেকে যায়, অন্য যেটা অপারেশন করা হয় না, দেখা যাচ্ছে যে আপনি একটা অপারেশন করে খুব উন্নতি হয় নাই, অন্যটা করতে চাচ্ছেন না, যার কারণে আপনি দেখা যাচ্ছে যে যেটা করেছেন সেটা দীর্ঘ সময় দৃষ্টি ভালো থাকছে, যেটা করছে না সেটা কিন্তু আস্তে আস্তে দৃষ্টি কমে যাচ্ছে। সুতরাং এটা মনে রাখতে হবে যে অপারেশন না করলেও কিন্তু দৃষ্টি আস্তে আস্তে কমে যায়। সবচেয়ে বড় কথা যে জিনিসটা বলতে চাই, যে আপনারা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখেন, তাহলে অপারেশনের আগেই চোখের রেটিনাকে ঠিক রাখা যেতে পারে লেজার ট্রিটমেন্ট ইনজেকশনের মাধ্যমে। সুতরাং যারা অপারেশন করা দরকার, তারা দেরি না করে যত তাড়াতাড়ি অপারেশন করবেন, তার রেজাল্ট বেশি ভালো আসার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ সবাইকে।